হাই ফ্রেন্ডস, এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করেছি একটা রেসিপি। এই রান্নাটা কিভাবে করেছি, পানি কচু বাজার থেকে নিয়ে এসে ভালো করে খোসা ছাড়াতে হবে। কচুর মধ্যে যদি নোংরা থাকে সেটা খোসা দিয়ে মুছে মুছে ফেলে দিতে হবে। ভালো করে কচুগুলোকে কেটেছি ছোট ছোট করে। তারপরে অনেকবার করে 4-5 বার করে বালতিতে করে, বড় বালতিতে নাহলে গামলায় করে জল নিয়ে কচু শাকগুলো ভালো করে ধুতে হবে। ধুয়ে ফুটো ঝুড়িতে ছেঁকে নেব। নিয়ে কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে 1 কাপের মতো জল দেবো, কারণ কচুর শাকে জল থাকে। আর তাতে এই চামচের 1 চামচ নুন দিয়ে কচু শাকটাকে ওই জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কচু শাক প্রেশারেও আপনি দিতে পারেন। যদি প্রেশারে ধরে 2বার করে সিটি মারবেন তাহলেও হয়ে যাবে। কচুটাকে ভালো করে পুরো সিদ্ধ করতে হবে, একদম একটুও যেন গোটা না থাকে, পুরো মিহি হয়ে যায়। ভালো করে সিদ্ধ করে তারপরে ফুটো ঝুড়ির মধ্যে ঢেলে নেব। নিয়ে জলটা ছেঁকে নেব। নিয়ে আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি 2টো। ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াইতে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। দিয়ে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে কড়া করে ভাজতে হবে, যেন পুড়ে না যায় আর কাঁচা যেন না থাকে। কাঁচা থাকলে বাজে লাগে খেতে, একটা আষ্টে গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়, খাওয়া যায় না। মাথাটাকে লাল করে কড়া করে ভাজতে হবে। ভেজে মাথাটাকে তুলে নেব। নিয়ে আমি তেলের উপরে এই চামচটার 1/2 চামচ 5 ফোড়ন দিয়েছি, 4টে তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে তারপরে কচুর শাকটাকে ভালো করে জলটাকে চিপে তারপরে কচুর শাকগুলোকে আমি কড়াইতে দিয়েছি। দিয়ে এবার আমি এই চামচটার 1/2 চামচ হলুদ, কাঁচা হলুদ বাটা দিয়েছি। আর 1 চামচ আদা বাটা দিয়েছি। আর 1/2 চামচ জিরা বাটা আর ধনিয়া বাটা এই কচু শাকের মধ্যে দিয়েছি। ধনিয়া জিরা হালকা করে গুঁড়ো করে নিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে তারপরে দিয়েছি, সব দিয়ে দিলাম। কচু শাকটাও দিয়ে দিলাম। দিয়ে এটার 1/2 চামচ হানি দিয়েছি। দিয়ে আর 10-12টা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। দিয়ে এবার কচু শাকটাকে ভালো করে নেড়ে 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 অনেকক্ষণ ধরে নাড়তে হবে, জল যতক্ষণ না শুকায়। পুরো শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে একদম। তারপর মাছের মাথাগুলো দিয়ে, মাছের মাথা গুঁড়ো গুঁড়ো করবেন না, তাহলে মুখে কাঁটা বাঁধে। মাছের মাথাগুলো মানে 2টো মাছের মাথা নিয়েছি আমি, 4 টুকরো করে দিয়েছি। তাহলে কি হয়, কারোর পাতে দেবেন তো মাথাটা দিলেন বা তখন ভেঙে দিলেন, কিন্তু ওই মাথা দিয়ে এরকম ভেঙে ভেঙে অনেকে টুকরো টুকরো করে দেয়। তাতে কি হয়, গলায় কাটা ফোটার চান্স থাকে। হ্যাঁ মুখের মধ্যে কাটা বাঁধে, খাওয়া যায় না শান্তিতে। তো মাথা এইভাবে আপনি দিয়ে করবেন, ভালোও লাগে খেতে, খুব টেস্টও হয়। এইভাবে রান্না করে দেখবেন, খুব টেস্ট হয়। মানে আর কচু শাকে তো প্রচুর রকমের গুণাগুণও আছে। হ্যাঁ, আপনি অনেক রকমভাবে কচু শাক খেয়েছেন, কিন্তু এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়। এবার আমি কচুর শাক সম্পর্কে কিছু বলতে চাই। সাধারণত এই কচু শাকগুলো হচ্ছে মানে বাজারে নিয়ে আসবেন, এবং কচু শাকে আছে কী কী, প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন এ জাতীয় খাদ্য। যাদের ধরুন রাতকানার প্রবলেম থাকে, রাতকানা একটা রোগ, তাদের এই কচু শাক খেলে খুব উপকার হয়। চোখ ভালো থাকে, ভিটামিন সি থাকে। শরীরে যাদের কোনো ঘা ঠা কোনো কিছু থাকলো বা কোনো স্কিনের প্রবলেম হলো, সেগুলো ঠিক হয়ে যায়। তারপরে হচ্ছে ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের কচুর শাক খাওয়ান, তাহলে বাচ্চারা তাড়াতাড়ি লম্বা হয়। তারপরে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। কচুতে আছে আয়রন, যাদের ধরুন হিমোগ্লোবিন কম থাকে, অ্যানিমিয়া থাকে বা রক্তশূন্যতা, তাদের সেই রোগ প্রতিরোধ করে। এছাড়া হচ্ছে কচুতে প্রচুর পরিমাণে উপকার পাবেন। কচুতে নানান রকমের যে সমস্ত ভিটামিন আছে, তাতে ধরুন যারা প্রেগনেন্ট মহিলা থাকে, সেই শিশুর জন্যও অনেক উপকারী।
আর কচুটা তো এমনি তো কিনতেও বেশি দামও লাগে না, সস্তায় আছে। হ্যাঁ, তারপরে ভিটামিন থাকে, আয়রন এইসব প্রচুর থাকে, চুল স্কিন সব ভালো রাখে। তারপরে হচ্ছে আপনি যদি মানে ধরুন আমাদের গরমকালে আমাদের শরীরে তো জলের ঘাটতি থাকে, ঘেমে যাই আমরা। কচুতে যেহেতু প্রচুর পরিমাণে জল আছে তো ওই ঘাটতি মেটায়। তারপরে কচুর শাকের মধ্যে আঁশ থাকে, যাদের ধরুন কোষ্ঠবদ্ধ প্রবলেম থাকলেও হ্যাঁ তাদেরও কচু শাক খুব হেল্প করে। এছাড়া কচুতে আছে ফাইবার, ফোলেট, থায়ামিন, যেটা আমাদের মানব শরীরে খুবই উপকার। কচু খেলে রক্তে আমাদের যাদের কোলেস্ট্রল থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেটা নিয়ন্ত্রণ করে। তারপরে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমায়। কচুতে অক্সালেট নামক একটা উপাদান থাকে। কচু যদি অনেক সময় তার জন্য গলা চুলকায়, তাই কচু রান্না করার পরে আপনি ধরুন একটু যদি কারোর গলা চুলকায় লেবুর রস খেয়ে নেবেন। আর সিদ্ধ করে জল ফেলে দিলে আর গলা চুলকায় না। তারপর ধরুন যাদের অ্যালার্জি সমস্যা আছে, অনেকে ধরুন কচু খেলে অ্যালার্জি হয়, তারা খাবেন না। কচু খেলে যাদের ধরুন শুক্রাণুর প্রবলেম আছে, যে সমস্ত পুরুষের, তাদেরও বৃদ্ধি পায়, কান, গলা এসবের রুক্ষতা এগুলো বৃদ্ধি পায়। তারপরে আমি এতে দিয়েছি তেজপাতা। তেজপাতার গুণাগুণ এবার বলছি। তেজপাতা হচ্ছে মানসিক রোগ নিরাময়ে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, তারপরে হজমে সাহায্য করে, চুলে। তারপরে তেজপাতা ভিজিয়ে সেই জলে স্নান করতে পারেন, তাতে গায়ের ঘামের দুর্গন্ধ যায়। হ্যাঁ, তারপর চুল স্কিন ভালো থাকে, রোদে পোড়া রং দূর হয়। তারপর তেজপাতা কোলেস্টেরল, হার্ট অ্যাটাকের উপকারী। তারপরে ধরুন যাদের বাতের প্রবলেম তাদের অনেক হেল্প করে তেজপাতা। এবার আমি আসছি, আমি এর মধ্যে ধনে জিরে দিয়েছি, সেই ধনে জিরে সম্পর্কে বলতে চাই। ধনে হচ্ছে সৌন্দর্য বৃদ্ধিতে তো খুবই কাজ করে। ধনিয়া বেটে আপনি মুখে মাখতে পারেন, তাতে রোদে পোড়া রং, মুখের দাগ, চোখ চলে যায়, মুখ ফর্সা হয়। আর এছাড়া হচ্ছে আপনি ধনে বীজে হচ্ছে প্রচুর পরিমাণে পলিফেনল, তারপরে বি ক্যারোটিনয়েডস, আয়রন, ক্যালসিয়াম, হ্যাঁ খনিজ, ফাইবার, ম্যাগনেসিয়াম থাকে, ভিটামিন এ, কে, সি এগুলো আছে। তারপরে হচ্ছে আপনার ধরুন ধনিয়া যদি আপনি প্রত্যেক দিন রান্নায় খান, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, থাইরয়েড, রক্তপাত, অ্যাসিডিটি, মাইগ্রেন, তারপর স্থূলতা, বদহজম এগুলো সব কমায়। এবার আমি আসছি আর দিয়েছি কি জিরার উপকারিতা বলছি। জিরা হচ্ছে ত্বক, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। জিরা যদি আপনি বেটে মুখে মাখেন, মুখের কালো ছোপ, দাগ ছোপ এগুলো কমে যায়, ব্রণ কমে যায়। তারপরে যদি বয়সের ছাপ পড়ে মুখে, সেই ছাপ কমে যায়। হ্যাঁ, বেটে ভালো করে মিহি করে বেটে মুখে মেখে রাখবেন, 10 মিনিট শুকিয়ে মুখ ধুয়ে নেবেন, মাখলেই বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়। তারপরে যাদের ধরুন রাতে ঘুম হয় না ভালো, খিটখিটে মেজাজ, হ্যাঁ তাদের হচ্ছে জিরা খুবই উপকারী। তারপরে হচ্ছে আপনি যদি মানে ঘুমোতে যাওয়ার আগে যদি 1/2 চামচ জিরার গুঁড়ো মিশিয়ে যদি জল খান, ওই জলটা খেয়ে ঘুমান, ঘুম খুব ভালো হয়। আমাদের যে হরমোনের যে কেমিক্যাল, সেই মস্তিষ্কের মেলাটোনিন, সেই কেমিক্যালের ক্ষরণ বেড়ে যায়, এতে ভালো ঘুম হয়। তারপরে যাদের ধরুন জ্বর ভাব থাকে, অনেক সময় জ্বরের প্রকোপ কমায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করে, এই সব বিভিন্ন রকমের রোগ দূর করে। তারপরে আমি আসছি আর কি করেছি, আর দিয়েছি আদা। আদা সম্পর্কে একটু বলি। হ্যাঁ, যা দিয়েছি প্রত্যেকটা জিনিসই রান্নার টেস্টও, স্বাদও বাড়ায় এবং শরীরে উপকার করে। আদা হচ্ছে আমাদের শরীরে খুবই উপকার করে। আদাতে হচ্ছে অ্যান্টি হিস্টামাইন যে সমস্ত আছে, এতে সর্দি, কাশি, গলা ব্যথা, নাক, ফ্লু, হাঁপানি, শ্বাসযন্ত্রের রোগ এই সমস্ত ঠিক করে। তারপরে আদা হচ্ছে আপনার যাদের হজমের সমস্যা, অম্বল, গ্যাস, হ্যাঁ এই সমস্ত এগুলো ঠিক করে। বদহজম, পেট ফাঁপা, ফোলাভাব, অনেকের হজম হতে চায় না, খেলে খিদে পায় না, তাদের কমায়। তারপর প্রতিদিন যদি আপনি আদা খান, রক্তে যে সমস্ত গ্লুকোজের যে সমস্ত স্তরগুলো থাকে সেইগুলো ভালো রাখে, গ্লুকোজটাকে। ডায়াবেটিক, নেফ্রোপ্যাথি, হ্যাঁ ডায়াবেটিসের কারণে যে সমস্ত মানে কিডনির যে মারাত্মক ক্ষতি হয়, সেগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়।
এছাড়া হচ্ছে মস্তিষ্কের বৃদ্ধি, মস্তিষ্কের কোষ বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, অ্যালঝাইমার রোগ যাদের তাদের রোগ নিয়ন্ত্রণ করে, ওজন হ্রাস করে। যাদের ধরুন ওজন বেড়ে যাচ্ছে, আদা খেলে ওজন অনেক কমে যায়। তারপরে আদা হচ্ছে আপনি আদা বেটে চুলে লাগালে চুলের ড্যান্ড্রাফ হয় না, চুল ওঠা বন্ধ হয়, চুলের গোড়া শক্ত হয়, চুল খুব সিল্কি হয়। তারপরে ধরুন কারো মাথা ব্যথা থাকলো, মাথা যন্ত্রণা, তারপরে অনেকের ধরুন পিরিয়ডের সময় পেট ব্যথা করে, সেগুলো কমে। তারপরে হচ্ছে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এর জন্য আমাদের যে সমস্ত প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ডিম্বাশয় কোলনের ক্যান্সারে কোনো ধরুন একটা স্টেপ শুরু হওয়ার আগে সেটাকে ধ্বংস করে দেয়। এই সব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।